আরবের অবস্থান। আজকের পর্বে আমরা জানব আর রাহিকুল মাখতুম বইয়ের ৩য় অধ্যায় আরব সম্প্রদায়সমূহ সম্পর্কে। আপনি কি জানেন ইসলামের আগের আরব জাতিগুলো কেমন ছিল, কিভাবে গঠিত হয়েছিল তাদের গোত্র, বংশ ও সমাজ ব্যবস্থা, আর কিভাবে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা সেই গোত্রগুলোর মধ্যেই সৃষ্টি হয়েছিল? আজ আমরা সেই ইতিহাসই জানব, একটি একক পর্বে, সহজভাবে, পরিষ্কারভাবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের হিদায়াতের আলো দেখিয়েছেন। আর দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি অন্ধকার যুগের মানুষকে পথ দেখিয়েছিলেন আল্লাহ আলোয়। আরব সম্প্রদায়সমূহ। জন্মসূত্রের ভিত্তিতে ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়সমূহকে ৩টি শ্রেণীতে বিভক্ত করেছেন, যথা: আরবের বাইদা, এরা হল ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এদের খোঁজখবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসম, জাদিস, ইমলাক, ওমাইম, জুরহম, হাদুর, ওয়াবার, আবিল, জাসিম, হাদারা মাউথ ইত্যাদি। গোত্রসমূহের বিস্তারিত বিবরণাদির জন্য দ্রষ্টব্য আল্লামা খুদরির মহাজারাতে তাবিখিল উমামিল ইসলামিয়াহে প্রথম খণ্ড ১১-১৩ পৃষ্ঠ এবং কানার জাজিরাতিল আরব ২৩১ থেকে ২৩৫ পৃষ্ঠ। দেশত্যাগের ঘটনাগুলির সময় এবং কারণ বিদ্ধারণের ব্যাপারে ঐতিহাসিক উৎসবের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। বিভিন্ন দিক আলোচনা পর্যালোচনা করে যা সঠিক বিবেচনা করা হয়েছে তাই এখানে লিপিবদ্ধ করা হল। আরবে আরিবা, এরা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াশজুব বিন ইয়ারউব বিন কাহতানের বংশোদ্ভূত। এদেরকে কাহতানি আরব বলা হয়। আরবে মুস্তারিবা, এরা হচ্ছেন ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে আগত। এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামান রাজ্য। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ সাবা বিন ইয়াশজুব বিন ইয়ারউব বিন কাহতানের বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল। সেগুলো হল হিম্মায়ের বিন সাবা ও কাহলান বিন সাবা। বনি সাবার আরও ১১টি বা ১৪টি গোত্র ছিল, যাদেরকে সাবিউন বলা হতো। সাবা ব্যতীত তাদের আর কোনো গোত্রের অস্তিত্ব নেই। ক. হিময়ার, এর প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে কুজাআ, এর প্রশাখা হল বাহারা, বালি, আল কায়ান, কলব, উজরা ও ওয়াবারা। সাকাসিক, তারা হলেন জায়েদ বিন ওয়াইলা বিন হিম্যারের বংশধর। জায়েদের উপাধি হল সাকাসিক। তারা বনি কাহলানের সাকাসিক কিন্দার অন্তর্ভুক্ত নয়, যাদের আলোচনা সামনে আসছে। জায়েদুল জুমহুর, এর প্রশাখা হল হিময়ার আল আসগার, সাবা আল আসগার, হাদুর ও জু আজবাহ। খ. কাহলান, এর প্রসিদ্ধ প্রশাখাগুলো হচ্ছে হামদান, আলহান, আশআর, তাই, মজহিজ, মজহিজ থেকে আনস ও আন্নাহা, লাহাম, লাহাম থেকে কিন্দা, কিন্দা থেকে বনু মুয়াবিয়া, সাকুন ও সাকাসিক, জুজাম, আমিলা, খাউলান, মাফির, আনমার, আনমার থেকে খাসাআম ও বাখিলা, বাখিলা থেকে আহমাস, আজাদ, আজাদ থেকে আউস, খাজরাজ, খুজাআ এবং জাফরান বংশধরগণ। এরা পরে শাম রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলে গাসান নামে প্রসিদ্ধি লাভ করেন। অধিকাংশ কাহলানি গোত্র পরে ইয়ামান রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
সাধারণভাবে তাদের দেশত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিমের কিছু পূর্বে। ওই সময়ের যখন রোমীয়রা মিশর ও শামে অনুপ্রবেশ করে ইয়ামানের অধিবাসীদের ব্যবসা বাণিজ্যের জলপথের উপর একছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধারও চিরতরে অবসান ঘটে। এর ফলে কাহেলালিদের ব্যবসা বাণিজ্য একদম উজাড় হয়ে যায়, যার সাক্ষ্য পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, সাবার অধিবাসীদের জন্য তাদের বাসস্থানে ছিল একটা নিদর্শন, দুটো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তা। কিন্তু তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল। কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা, আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে যাতে জন্মিত বিস্বাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। অকৃতজ্ঞভাবে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞ ছাড়া এমন শাস্তি কাউকে দেই না। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেসবগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম। এবং তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। সূরা সাবা 15-19 আয়াত। হিমিয়ারি ও কাহলানি গোত্রদয়ের বংশের মধ্যে বিরাজমান আত্মকলহ এবং দ্বন্দ্বই ছিল তাদের অন্যতম প্রধান কারণ, যার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এ সকল সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হওয়ায় কাহালানি গোত্রসমূহ স্বদেশভূমির মায়ামমতা ত্যাগ করতে বাধ্য হয়, কিন্তু হিমিয়ারি গোত্রসমূহ স্বস্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকে। যে সকল কাহালানি গোত্র স্বদেশের মায়ামমতা কাটিয়ে অন্যত্র গমন করে তাদের 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। 1. আজদ, এরা নিজ নেতা ইমরান বিন আমর মুজাইকিয়ার পরামর্শানুক্রমে দেশ ত্যাগ করেন। প্রথম দিকে এরা ইয়ামানের এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে থাকেন। তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রার প্রাক্কালে নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী প্রহরী দল প্রেরণ করতেন। এভাবে পথ পরিক্রমা করতে করতে তারা অবশেষে উত্তর এবং পূর্বমুখে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়েন এবং এখানে সেখানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেন। তাদের এ দেশান্তর এবং বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ নিম্নরূপ। ইমরান বিন আমর, তিনি ওমানে গমন করেন এবং তার গোত্র সেখানেই বসবাস করেন। এরা হলেন আজদে ওমান। নসর বিন আজদ, বনু নসর বিন আজদ তুহামায় বসতি স্থাপন করেন। এরা হলেন আজাদে শানুয়াহ। সালাভা বিন আমর, তিনি প্রথমত হিজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাভিয়া ও জুকার নামক স্থানের মধ্যস্থানে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্তান সন্ততি বয়প্রাপ্ত হন এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠেন, তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করেন। ওই সাহালাভার বংশধারা থেকেই উদ্ভূত হয়েছিল আউস এবং হজরাজ গোত্র তথা মদিনার আনসারদের। হারিসা বিন আমর অর্থাৎ খুজাহ এবং তার সন্তানাদি, এরা হিজাজ ভূমিতে চক্রাকারে ইতস্তত পরিভ্রমণ করতে করতে মাররুজ জাহারান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। তারপর হরম শরীফের উপর প্রবল আক্রমণ পরিচালনা করে বনু জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করেন এবং নিজেরা মক্কাধামে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। ইমরান বিন আমর, তিনি এবং তার সন্তানাদি আম্মানে বসতি স্থাপন করেছিলেন, তাই তাদেরকে আজাদে আম্মান বলা হতো। নাসর বিন আমর, এর সঙ্গে সম্পর্কিত গোত্রগুলো তুহামায় বসতি স্থাপন করেছিলেন, এদেরকে আজাদে শানুয়াহ বলা হতো। জাফনা বিন আমর, তিনি শাম রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করেন এবং সন্তানাদিসহ বসবাস করতে থাকেন। তিনি হচ্ছেন
গাসসানি শাসকগণের প্রখ্যাত পূর্বপুরুষ। শাম রাজ্যে গমনের পূর্বে হিজাজে গাসসান নামক ঝর্ণার ধারে তারা কিছুদিন বসবাস করেছিলেন, তাই তাদের বংশধারাকে গাসসানি বংশ বলা হতো। কিছু ছোট ছোট গোত্র হিজাজ ও শামে হিজরত করে ওই সকল গোত্রের সাথে মিলিত হয়, যেমন কাব বিন আমর, হারিস বিন আমর এবং আউফ বিন আমর। 2. লাখ ও জুজাম গোত্র। তারা পূর্ব ও উত্তর দিকে গমন করে। এই লাখমিদের মধ্যে নাসের বিন রাবিয়া নামক এক ব্যক্তি ছিলেন, যিনি হীরার মুনাজিরা বংশের শাসকগণের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিলেন। 3. বনু তাই গোত্র। এই গোত্র বনু আজদ গোত্রের দেশত্যাগের পর উত্তর অভিমুখে অগ্রসর হয়ে অজা ও সালামা পাহাড়ের পাদদেশে স্থায়ী বসতি স্থাপন করেন। এই গোত্রের নামানুসারে পাহাড় দুটি বনু তাই গোত্রের নামে পরিচিতি লাভ করে। 4. কিন্দা গোত্র। এই গোত্র প্রথমত বাহরাইনে বর্তমান আল আহসায় শিবির স্থাপন করেন, কিন্তু সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজরা মাউত অভিমুখে যাত্রা করেন, কিন্তু সেখানেও তেমন কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করতে না পারায় অবশেষে নজাদ অঞ্চলে গিয়ে বসতি করে তোলেন। সেখানে তারা একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করেন, কিন্তু সেই রাষ্ট্র বেশিদিন স্থায়ী হয়নি। অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহালান ব্যতীত হিময়ারেরও অনুরূপ একটি কুজা গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়ামান হইতে বাস্তুভিটা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করেন, তাদের হিমিয়ারি হওয়ার ব্যাপারেও কিছুটা মতভেদ রয়েছে। এদের কিছু গোত্র সিরিয়ার উচ্চভূমি ও উত্তর হিজাজে বসতি স্থাপন করল। কথিত আছে যে হাজেরা দাসী ছিলেন, কিন্তু আল্লামা সুলাইমান মনসুরপুরি ব্যাপক গবেষণা অনুসন্ধান কাজ চালিয়ে সাব্যস্ত করেছেন যে তিনি দাসী ছিলেন না, তিনি ছিলেন ফেরাউনের মেয়ে, মুক্ত এবং স্বাধীন। দ্রষ্টব্য রাহমাতুল্লিল আলামিন, 2য় খণ্ড, 36-37 পৃষ্ঠা। আরবে মুস্তারিবা। এদের প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। এই শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতত্ত্ববিদগণ কর্তৃক ওই শহরের ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি, পুঁথি, পুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে, তার মাধ্যমে ওই শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। অধিকন্ত এসবের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম, তার ঊর্ধ্বতন বংশধর এবং তথাকার বাসিন্দাদের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থার সম্পর্কে বহু নতুন তথ্য উদ্ঘাটিত এবং নবদিগন্ত উন্মোচিত হয়েছে। এই প্রসঙ্গে আমরা আরও বিলক্ষ নবগত রয়েছি যে ইব্রাহিম আলাইহিসসালাম এই স্থান থেকে হিজরত করে হাররান শহরে আগমন করেছিলেন। তারপর সেখানে থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশকেই তার নবুয়তি বা আল্লাহর আহ্বানজনিত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করে তার ওপর রিসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকেই দেশের অভ্যন্তরভাগে এবং বহির্বিশ্বে ব্যাপক সম্প্রচার এবং প্রসারের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একদা মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সাথে তার স্ত্রী সারাও ছিলেন। মিশরের তৎকালীন বাদশাহ ফেরাউন তার মন্ত্রীর মুখে সারার অপরিসীম রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসদ উদ্দেশ্য প্রণোদিত হয়ে স্বীয় যৌন লিপ্সা চরিতার্থ মানুষে তার দিকে অগ্রসর হন। এইদিকে একরাশ ঘৃণার ক্ষোভান নলে বিদগ্ধ প্রাণা সারা আবেগকুলোচিত আল্লাহর নিকটে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর অবশ্যভাবে ফলশ্রুতি হিসেবে ফেরাউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছড়াছড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল এবং জর্জরিত হতে থাকেন। তার এ ঘৃণিত্ব ও জঘন্য অসদ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হতচকিত এবং বিস্ময়াভিভূত হয়ে পড়েন। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহীয়সী মহিলা। সারার এ ব্যক্তি বিশিষ্টতায় তিনি এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন যে তার কন্যা হাজেরাকে কথিত আছে যে হাজেরা দাসী ছিলেন, কিন্তু আল্লামা সুলাইমান মনসুরপুরি ব্যাপক গবেষণা ও অনুসন্ধান কাজ চালিয়ে সাব্যস্ত করেছেন যে তিনি দাসী ছিলেন না, তিনি ছিলেন ফেরাউনের মেয়ে, মুক্ত এবং স্বাধীন। দ্রষ্টব্য রহমাতুল্লিল আলামিন,
দ্বিতীয় খণ্ড ৩৬ থেকে ৩৭ পৃষ্ঠা। সহিহুল বুখারী শরীফ প্রথম খণ্ড ৪৮ পৃষ্ঠা। সারার খেদমতে সর্বতোভাবে নিয়োজিত করে দেন। হাজেরার সেবাযত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে তারপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসাল্লামের সঙ্গে হাজেরার বিবাহ দেন। উল্লেখিত গ্রন্থের ৩৪ পৃষ্ঠার বিস্তারিত ঘটনা দ্রষ্টব্য সহিহুল বুখারী শরীফ প্রথম খণ্ড সারা ৬৭৪ পৃষ্ঠাদ্র। ইব্রাহিম আলাইসাল্লাম সারা এবং হাজেরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিন ভূমে প্রত্যাবর্তন করেন। তারপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইসাল্লামকে পরম ভাগ্যবন্ত এক সন্তান দান করেন। হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইসাল্লামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য উপরি চাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি হাজেরা ও নবজাতক পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমি এসে উপনীত হন। তারপর বাইতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন। ওই সময় বর্তমান আকারে বাইতুল্লাহ শরীফের কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত সেই সময় সেই স্থানটির আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হলে ডান কিংবা বাম দিক দিয়ে সেই প্লাবনের ধারা বয়ে চলে যেত। ওই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরিভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সেই সময় এই স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা জনমানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলাইসাল্লাম আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমে। কিন্তু দিন কয়েকের মধ্যে ফুরিয়ে গেল, খেজুর ফুরিয়ে গেল, পানীয় কঠিন সংকটে নিপতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল। কিন্তু এ ভয়াবহ সংকটেরও সমাধান হয়ে গেল। আল্লাহ তাআলার অসীম মেহেরবানিতে অলৌকিক পন্থায় সৃষ্টি হল আবে হায়াত জমজম ধারা। ওই একই ধারায় সংগৃহীত হল দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। সহিহুল বুখারী শরীফ প্রথম খণ্ড আম্বিয়া পর্ব পৃষ্ঠা ৪৭৮। কিছুকাল পর ইয়ামান থেকে এক গোত্রের লোকেজনেরা সেখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এ গোত্রকে জুরহুম শানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এ গোত্র ইসামাহ আলাইসাল্লামের মাতার নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। এ কথাও বলা হয়ে থাকে যে প্রথম অবস্থায় এ গোত্র মক্কার আশেপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহুল বুখারী শরীফে স্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা শরীফে বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন ইসামাহ আলাইসাল্লামের আগমনের পর, কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে। অবশ্য তার বহু পূর্ব থেকেই তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। সহিহুল বুখারী শরীফ প্রথম খণ্ড আম্বিয়া পর্ব পৃষ্ঠা ৪৭৫। পরিত্যক্ত স্ত্রীপুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইসাল্লাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন। কিন্তু তিনি কতবার মক্কার পুণ্য ভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদগণের অভিমত হচ্ছে যে তিনি ৪ বার মক্কায় আগমন করেছিলেন। তার এ ৪ দফা আগমনের বিবরণ নিম্নে প্রদত্ত হল। ১ পৃষ্ঠা। কুরআনুল মজিদে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইলকে কুরবানি করেছেন। প্রকারান্তরে এ স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ এবং পিতাপুত্র উভয়েই একাগ্রচিত্তে সেই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন মনে প্রাণে। পিতা যখন পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশিয়ে উপুর করে শুয়ে দিলেন, তখন আল্লাহর বাণী ঘোষিত হল, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সর্বতোভাবে সত্যে পরিণত করেছ। অবশ্যই আমি সৎকর্মশীলগণকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিতরূপে এই ঘটনা ছিল আল্লাহ তরফ থেকে এক মহা অগ্নি পরীক্ষা এবং আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে স্বীয় মনোনীত একটি বড় রকমের প্রাণী দান করেছিলেন। সূরা সাফাত ১০৩ থেকে ১০৭। মাজমুয়া বাইবেলের জন্ম পর্বে উল্লেখ আছে যে ইসামাহ আলাইসাল্লাম ইসহাক আলাইসাল্লামের চাইতে ১৩ বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং কুরআন শরীফের হিসাব অনুযায়ী এই ঘটনা ইসহাক আলাইসাল্লামের পূর্বে সংঘটিত হয়েছিল। কারণ ইসামাহ আলাইসাল্লামের বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইসাল্লামের জন্মের প্রসঙ্গে সুসংবাদ দেয়া হয়েছে। এই ঘটনা থেকেই একথা প্রতিপন্ন এবং সাব্যস্ত হয় যে ইসামাহ আলাইসাল্লামের যৌবনে পদার্পণের আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইসাল্লাম মক্কা আগমন করেছিলেন। অবশিষ্ট ৩ সফরের বিবরণ সহিহুল বুখারী শরীফের এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সরাসরি বর্ণিত। সহিহুল বুখারী শরীফ প্রথম খণ্ড ৪৭৫ থেকে ৪৭৬ পৃষ্ঠা। তার সংক্ষিপ্তসার হচ্ছে নিম্নরূপ।
2 পৃষ্ঠা। ইসামা আলাইসাল্লাম যখন যৌবনে পদার্পণ করেন তখন জুরহুম গোত্রের লোকেজনদের নিকট থেকে আরবি ভাষা উত্তমরূপে আয়ত্ত করেন এবং সব দিক থেকেই সংশ্লিষ্ট সকলের শুভ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এরপর কিছু সময়ের মধ্যেই এই গোত্রের এক মহিলার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এই ম্যাকন অবস্থার মধ্যে দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল তখন তার নয়নমণি ইসমাইল আলাইসাল্লামকে শোকসাগরে ভাসিয়ে হাজেরা জান্নাতবাসিনী হয়ে যান। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতিপটে উদিত হলে ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। সহধর্মিনী হাজেরা তখন জান্নাতবাসিনী। তিনি প্রথমে গিয়ে উপস্থিত হন ইসমাইলের গৃহে, কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতাপুত্রের মধ্যে সাক্ষাৎ আর সম্ভব হল না। দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা হল পুত্রবধূর সঙ্গে। আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অসচ্ছলতার অভিযোগ অনুযোগ পেশ করলে তিনি কথা বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইল আলাইসাল্লামের আগমনের পরপরই যেন দরজার চৌখাট পরিবর্তন করে নেওয়া হয়। পিতার উপদেশের তাৎপর্য উপলব্ধি করে ইসমাইল আলাইসাল্লাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মহিলা ছিলেন জুরহুম গোত্রের মুজাজ বিন অমরের কন্যা কাল্প। জাজিরাতুল আরব 230 পৃষ্ঠা 3 পৃষ্ঠা। ইসমাইল আলাইসাল্লামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় মক্কা গমন করেন, কিন্তু এবারও পুত্রের সঙ্গে তার সাক্ষাৎ সম্ভব হল না। পুত্রবধূর নিকট কুশলাদি অবগত হতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইসাল্লাম দরজার চৌকাঠ স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনরায় ফিলিস্তিন অভিমুখে যাত্রা শুরু করেন। 4 পৃষ্ঠা। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম আবার মক্কা আগমন করেন। তখন ইসমাইল আলাইসাল্লাম জমজম কূপের নিচে বৃক্ষের নিচে তীর তৈরি করছিলেন। এই অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি যুগপৎ আবেগ ও আনন্দের আতিশয্যে একেবারে লাফ দিয়ে উঠেন এবং পিতা ও পুত্র উভয়কে কোলাকুলি ও আলিঙ্গনাবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করেন। এই সাক্ষাৎ এত দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে সন্তান বৎসল, কোমল হৃদয় এবং কল্যাণময়ী পিতা এবং পিতৃবৎসল ও অনুগত পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী। ওই সময়ে পিতা পুত্র উভয়ই মিলিতভাবে কাবাগৃহ নির্মাণ করেছিলেন। এই কাবাগৃহ নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজব্রত পালনের জন্য ইব্রাহিম আলাইসাল্লাম বিশ্ব মুসলিম গোষ্ঠীকে উদ্দাত্ত আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মুজাদের কন্যার গর্ভে ইসমাইল আলাইসাল্লামের 12টি অথবা 9টি সুসন্তান দান করেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে নাবিত বা নাবায়ুত, কায়দার, আদবাইল, মেপশাম, মিশমা, দুমা, মিশা, হাদ, তাইমা, ইয়াতুর, নাফিস, কাইদুমান। ইসমাইল আলাইসাল্লামের 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে বসতি স্থাপন করেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ছিল ইয়ামান, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির ফলে গোত্রগুলো ক্রমান্বয়ে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এবং এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে সকল গোত্রের সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু কালচক্রের আবর্তনে সৃষ্ট যবনিকার অন্তরানেই অজ্ঞাত অখ্যাত অবস্থায় থেকে যান। শুধুমাত্র নাবিত এবং কায়দারের বংশধরগণই কালচক্রের আবর্তনে সৃষ্ট গাঢ় তিমির জাল থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন। কালক্রমে উত্তর হেজাজে নাবিতদিদের সাহিত্য এবং শিল্প সংস্কৃতির যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়। শুধু তাই নয়, তারা একক শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এবং আশপাশের জনগোষ্ঠীগুলোকে তাদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স বা করও আদায় করতে থাকেন। এদের রাজধানী ছিল বাত্রা। এদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সৎসাহস কিংবা শক্তি আশপাশের কারও ছিল না। তারপর কালচক্রের আবর্তনে রুমিদের অভ্যুদয় ঘটে। বিভিন্ন ক্ষেত্রে তারা এতই উন্নতি সাধন এবং এত বেশি শক্তি সঞ্চয় করে যে তখন নাবিতদের শক্তি সামর্থ্য এবং শৌর্যবীর্যের কথা রূপকথার মতো কল্পকাহিনীতে পর্যবসিত হয়ে যায়। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী স্বীয় গবেষণা, আলোচনা ও গভীর অনুসন্ধানের পর
একথা প্রমাণ করেছেন যে গাসসান বংশধর এবং মদিনার আনসার তথা আওস ও খাজরাজ গোত্রের কেউই কাহতানি আরবের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং ওই অঞ্চলের মধ্যে নাবিত বিন ইসমাইল আলাইসাল্লামের বংশধরগণের যারা অবশিষ্ট ছিলেন, কেবল তাদেরই অবস্থান আরব ভূমিতে ছিল। সৈয়দ সুলাইমান নদভী তারিখে আরজুল কুরআন ২য় খণ্ড ৭৮ থেকে ৮৬ পৃষ্ঠা এবং ড. এম মুজিবুর রহমান মদিনার আনসার পৃষ্ঠা ১৩ থেকে ২৩ পৃষ্ঠা। ইমাম বুখারী এ মতরির দিকে আকৃষ্ট হয়ে তার সাহিহুল বুখারীতে নিম্নোক্তভাবে অধ্যায় রচনা করেছেন: ইয়ামানিদের সাথে ইসমাইল আলাইসাল্লামের সম্পর্ক। এর সম্পর্কে ইমাম বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন। হাফেজ ইবনে হাজার আসকালানি কাহতানিদেরকে নাবিত বিন ইসমাইল আলাইসাল্লামের বংশধর হওয়ার মতটিকে প্রাধান্য দিয়েছেন। মক্কানগরীর পণ্যভূমিতেই কায়দার বিন ইসমাইল আলাইসাল্লামের বংশবৃদ্ধি হয় এবং কালক্রমে তারা সেখানে প্রগতির স্বর্ণশিখরে আরোহণ করেন। তারপর কালচক্রের আবর্তনে একসময় তারা অজ্ঞাত অখ্যাত হয়ে পড়েন। তারপর সে স্থানে আদনান এবং তার সন্তানাদির অভ্যুদয় ঘটে। আরবের আদনানিগণের বংশপরম্পরা সূত্র বিশুদ্ধভাবে এ পর্যন্তই সংরক্ষিত রয়েছে। আদনান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশতালিকার ২১তম ঊর্ধ্বতন পুরুষ। কোনো কোনো বর্ণনায় বিবৃত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বংশতালিকা বর্ণনা করতেন, তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে যেতেন, আর একটু অগ্রসর হতেন না। তিনি বলতেন যে বংশবলী সম্পর্কে বিশেষজ্ঞরা ভুল বলেছেন। ইবন জাবের তারাবি তারিখুল উমাম ওয়াল মুলুক প্রথম খণ্ড ১৯১ থেকে ১৯৪ পৃষ্ঠা এবং আল এলাম পঞ্চম খণ্ড ৬ পৃষ্ঠা। কিন্তু আলেমদের মধ্যে একদলের অভিমত হচ্ছে আদনান হতে আরও ওপরে বংশ পরম্পরা সূত্র বর্ণনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বর্ণনাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। তার অনুসন্ধান অনুযায়ী আদনান এবং ইব্রাহিম আলাইসাল্লামের মধ্যবর্তী স্থানে দীর্ঘ ৪০টি পিঢ়ির ব্যবধান বিদ্যমান। যা হোক, মাদের সন্তান নাজার সম্পর্কে বলা হয়েছে যে তিনি ছাড়া মাদের অন্য কোনো সন্তান ছিল না। কিন্তু এই নাজার থেকে আবার কয়েকটি পরিবারও অস্তিত্ব লাভ করেছে। প্রকৃতপক্ষে নাজারের ছিল ৪টি সন্তান এবং প্রত্যেক সন্তান থেকেই এক একটি গোত্রের গোড়াপত্তন হয়েছিল। নাজারের এই ৪ সন্তানের নাম ছিল যথাক্রমে ইয়াদ, আনমার, রাবিয়া এবং মুজার। এদের মধ্যে রাবিয়া এবং মুজার গোত্রের শাখা প্রশাখা ব্যাপকভাবে বিস্তৃত লাভ করে। অতএব রাবিয়া হতে আসাদ ও জুবাইয়া, আসাদ থেকে আনজা ও জালিদা, জালিদা হতে অনেক প্রসিদ্ধ গোত্র যেমন আব্দুল কাইস, নামির, বানু ওয়াইল গোত্রের উৎপত্তি। বাকার, তাগলিবও বানু ওয়াইলের অন্তর্ভুক্ত। ও বানু বাকার হতে বানু কাইস, বানু শায়বান, বনু হানিফা সহ অন্যান্য গোত্রে অস্তিত্ব লাভ করে এবং বনু আনজা হতে বর্তমান সৌদি আরবের বাদশাহী পরিবার আলে সাউদের উদ্ভব। মুজারের সন্তানগণ দুটি বড় গোত্রে বিভক্ত হয়ে পড়েছে। সে গোত্র দুটো হচ্ছে: ১ কাইস আইলান বিন মুজার, ২ ইলিয়াস বিন মুজার। প্রিয় দর্শক, এই ছিল প্রাচীন আরব সমাজের এক সংক্ষিপ্ত ইতিহাস, যারা মূর্তি পূজা থেকে শুরু করে নবুয়াতের আলোয় পৌঁছে যায়। আপনি যদি এই ইতিহাস ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারার মাহাত্ম্য আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। পরবর্তী পর্বে আমরা জানব আরবদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। কেমন ছিল তাদের জীবন, তাদের রীতি আর তাদের নৈতিক চিত্র, এবং কিভাবে নবুয়াতের আলো সেই সমাজকে রূপান্তরিত করেছিল। সেটাই হবে আমাদের পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেলটি, যেন পরবর্তী পর্বের নোটিফিকেশন আপনি সবার আগে পান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির জীবন থেকে শিক্ষা নেবার তৌফিক দিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।